আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো গত পর্বে আমরা হচ্ছে পঞ্চম পর্ব ছিল গত পর্বটা। তো সেখানে আমরা 181 নাম্বার কোশ্চেন পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা হচ্ছে 182 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। সো গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, এখান থেকে আমরা শুরু করব এই পর্বে 182 নাম্বার কোশ্চেন থেকে। সো এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু। এখানে রাইট থিং টু ডু, রাইট কোনটা করবো আমরা? সো এখানে প্রায়োরিটি রোড হচ্ছে এই যে মোটর বাইক যে দিক দিয়ে আসতেছে ওইটা হচ্ছে প্রায়োরিটি রোড, এমনকি এটা এদিক থেকে এদিকে চলে যাচ্ছে প্রায়োরিটি রোড। আর আমি এবং ইয়েলো কার্ড দুটোই হচ্ছে নন প্রায়োরিটি রোডে আছি। তাহলে এখন দেখি আমাদের অপশনগুলো কি কি। আই হ্যাভ টু গিভ ওয়ে টু দ্য ইয়েলো কার। এখানে ইয়েলো কারকে আমি কি গিভ ওয়ে দিব? হ্যাঁ, কারণ দেখেন এখানে আমাকে তো স্টপ করতে হবে, বা তাকেও, তার আর আমার সিচুয়েশন একই রকম, যে তারও উল্টা ট্রায়াঙ্গেল আমারও উল্টা ট্রায়াঙ্গেল, একই সিচুয়েশন। যখন তার মানে কি আমরা এখন নিউট্রাল পজিশনে চলে আসছি। সো নিউট্রাল পজিশনে সে হচ্ছে আমার ডান দিকে আছে, সে আগে যাবে। সো এটাই, সে আমার হাতের ডানে আছে, রাইট বিফোর লেফট যদি আমরা চিন্তা করি তাহলে সে আমার আগে যাবে। তো আই হ্যাভ টু গিভ ওয়ে টু দ্য ইয়েলো কার and I have to give way to the motorcycle. That's also true. মোটরসাইকেল তো অবশ্যই দিব কারণ সে প্রায়োরিটি রোডে আছে। I may drive out before the yellow car. No. So একটু বেশি জুম হয়ে গেছে, 150 দেই। ওকে, সো এখানে সেই লেন চেঞ্জিং অ্যাসিস্ট, এটা অনেকবার আসে, মানে অনেকবার রিপিটেডলি আসে খালি। সো এটা অলরেডি রিপিটেড কোশ্চেন। হাউ ক্যান লেন চেঞ্জিং অ্যাসিস্ট হেল্প ইউ ইন দিস সিচুয়েশন উইদাউট স্টিয়ারিং ওভাররাইড? মানে স্টিয়ারিং ওভাররাইড বলতে আপনার হয়তো বা মনে আসতে পারে যে এটা কি। এটা মানে হচ্ছে আমি স্টিয়ারিং যে হুইলটা আছে আপনি এটা ঘুরানো ছাড়া, মানে উইদাউট স্টিয়ারিং ওভাররাইড, মানে আপনি ওটা আপনি ওই সিস্টেমকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। এখন এখন যে সিচুয়েশন আর কি, আপনি ওভাররাইড করবেন না, আপনি ওভাররাইড ছাড়া বলতেছে। আপনি যখন স্টিয়ারিং হুইলটা ঘুরাবেন সিস্টেমের এগেইনস্টে, তার মানে কি আপনি ওভাররাইড করতেছেন তাকে। তো সেটা ছাড়া বলতেছে, উইদাউট স্টিয়ারিং ওভাররাইড। দ্য অ্যাসিস্ট ব্রেক্স দ্য স্পিড অফ মাই ভেহিকল? নো, ইট ক্যানট ব্রেক। জাস্ট ইট ওয়ার্নস অফ আ পসিবল কোলিশন উইথ আ ভেহিকল ইন দ্য মিডল লেন। শুধু মিডল লেনের মধ্যে যদি কোনো গাড়ি আপনার এই সিস্টেমের রেঞ্জের মধ্যে চলে আসে, সেফটি ডিস্টেন্সের মধ্যে, তখন সে আপনাকে ওয়ার্ন করবে। তারপরে পারফর্মস লেন চেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি? দ্যাটস অলসো নট ট্রু। নেক্সট। So what do these permanently illuminated signs mean? এই যে এখানে illuminated sign, এই যে এখানে অটোবান গুলোতে এরকম থাকে, এগুলোর মানে কি? কারণ এইটা অলরেডি এখানে এটা অনেক আগে অফ হয়ে গেছে, ক্রসটা মানে অনেক আগে অফ হয়ে গেছে পেছনে। তো এমন না যে এরা হঠাৎ করে স্টপ করবে না, এরকম হঠাৎ করে ক্রস আসবে না। আপনাকে এই যে এরকম ইয়েলো দিয়ে আপনাকে আগে বলবো ওইদিকে যাও, ওইদিকে যাও, তারপরে এরপরে যে নেক্সট স্টপে গেলে দেখবেন এখানের মধ্যে ক্রস দেওয়া আছে। কারণ এখানে বলতেছে যে এই যে তুমি অলরেডি মার্চ করে ফেলো। তো এইগুলো এইভাবে করে দেখাইছে, হঠাৎ করে এখানে ক্রস আসেনি, গ্রাজুয়ালি। তাহলে অপশন কি? vehicles traveling in lane 3 and lane 4 must stop. মানে এখানে তো আসলে কোনো গাড়িই নেই এখন, লেন 3 আর 4 এ এখন আসলে কোনো গাড়িই নেই, কারণ এটা অনেক আগেই স্টপ হয়ে গেছে। vehicle traveling in lane 2 must change to the right hand lane. That's true. And vehicle traveling in lane 1 sorry, traveling in lane 1 may continue driving on it. This is also true. So মানে 3 আর 4 কেন হবে না? কারণ ওখানে অলরেডি কোনো গাড়ি নেই, মানে ওখানে তো ওদেরকে অলরেডি মার্চ করতে করতে এদিকে নিয়ে আসা হয়েছে, 2 নাম্বার লেন আর 1 নাম্বার লেনে নিয়ে আসা হয়েছে আরো আগে। সো এখানে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এখানে সঠিকটা কি হবে? এখানে সিচুয়েশন হচ্ছে এটা, তো দেখি। সো এখানে হচ্ছে প্রথম অপশন হচ্ছে আই এম দ্য ফার্স্ট টু প্রসিড। আমি কি প্রথম? না, কারণ এখানে
ইয়েলো ট্রাক যে সে আমার রাইট সাইডে আছে তাকে আমার প্রায়োরিটি দিতে হবে। সো আই অ্যালাউ দ্য ইয়েলো ট্রাক টু টার্ন। আর নেক্সট হচ্ছে মোটরবাইক আই অ্যালাউ দ্য মোটরসাইকেল টু টার্ন বিফোর মি, নো, কারণ মোটরসাইকেল সে লেফট টার্নার আর আমি হচ্ছে তার জন্য অনকামিং ট্রাফিক, সো অবশ্যই সে আমাকে প্রায়োরিটি দিবে। সো এখানে কি অপশন কি হচ্ছে হু হ্যাজ প্রায়োরিটি হিয়ার, এখানে প্রায়োরিটি কার? তো আমি হচ্ছে এখানে প্রায়োরিটি রোডে আছি, যে মোটা দাগটা, এই প্রায়োরিটি রোডটা এই দিক থেকে আমার দিক থেকে গিয়ে যে ডান দিকে গেছে, তার মানে আমি আছি প্রায়োরিটি রোডে, প্লাস ওই যে এই ইলেকট্রিক স্কুটার সেও প্রায়োরিটি রোডে আছে, আর ইয়েলো ভ্যানটা প্রায়োরিটি রোডে উঠবে, সে এখনো প্রায়োরিটি রোডে নেই, তার মানে তার কোনো প্রায়োরিটি নেই। সো হু হ্যাজ প্রায়োরিটি হিয়ার? তো ইলেকট্রিক স্কুটার সে প্রায়োরিটি রোডেই থাকবে, এই জন্য তার প্রায়োরিটি আছে সবার আগে, কারণ আমি হচ্ছে প্রায়োরিটি রোড থেকে লিভ করবো, আমি এখান থেকে এক্সিট করবো। সো the electric scooter has the priority and the yellow van, no, me, no, এখানে জাস্ট বলছে কার, who has priority here, কার কে সবার আগে মুভ করবে সেটা আর কি। সো এখানে এইটাও রিপিটেড কোশ্চেন, গত পর্বে আমরা এই কোশ্চেন পাইছি, হোয়াট ইজ দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইন দিস অন ওয়ে রোড? আই ওয়েট আনটিল দ্য ওয়ার্কস এনেবল মি টু ড্রাইভ ফাস্ট, রিভার্স এন্ড টার্ন অ্যারাউন্ড নট পারমিটেড, যেটা আমরা অলরেডি করছি। সো এখানে আমি ডান দিকে আমি যে ব্যান্ড সেটা তো আমি দেখতেই পাচ্ছি না, অনকামিং ট্রাফিক। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট ইন দিস সিচুয়েশন? যে ফার্স্ট অনকামিং ট্রাফিক কাটিং দ্য কর্নার, হয়তো অনকামিং কোনো ট্রাফিক আসতেছে যে কিনা আমার সাইডে এসে পড়ছে, তারপরে স্লো মুভিং ভেহিকল অন মাই সাইড অফ দ্য রোড, হয়তো বা কোনো স্লো মুভিং ভেহিকল আস্তে আস্তে করে গাড়ি কোনো একটা গাড়ি হয়তো বা যাচ্ছে আমার সাইড দিয়ে, বা এখানে একটা ওয়াইল্ড অ্যানিমালস ক্রসিং দ্য রোড, সেটাও হইতে পারে, কারণ এটা একটা ফরেস্ট এলাকা দেখা যাচ্ছে, অনেক গাছগাছালি। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট, এখানে কি অনুমান করবো আমি? ওই যে সেই সাইন, যে বাচ্চারা হয়তো এখানে খেলাধুলা করতেছে, দৌড়ে রাস্তা আসতে পারে। সো দ্যাট ইট কুড বি নেসেসারি টু ব্রেক হেভিলি, হঠাৎ করে আমাকে ব্রেক করা লাগতে পারে হেভিলি, হয়তোবা হুট করে এখানে একটা গাড়ির দরজা খুলে গেল, বা হঠাৎ করে একটা বাচ্চা এসে লাফ দিয়ে রাস্তার মধ্যে পড়লো। দ্যাট অ্যাডাল্টস কুড ওয়াক অনটু দ্য রোড, অ্যাডাল্টও হয়তো বা এই রাস্তার মধ্যে হাঁটতে পারে বা রাস্তা পার হতে পারে। দ্যাট চিলড্রেন কুড অ্যাপিয়ার বিটুইন দ্য ভেহিকলস, হয়তো গাড়িগুলোর মাঝখান থেকে কোনো একটা বাচ্চা বের হয়ে আসলো। সো নেক্সট কোশ্চেন। সো এখানে এই কোশ্চেনটাও রিপিটেড কোশ্চেন, হোয়েন মে ইউ ইউজ দ্য রাইট হ্যান্ড হার্ড শোল্ডার? ফর, না এটা রিপিটেড কোশ্চেন না, এটা তাহলে আচ্ছা ওটা ছিল একটু ডিফারেন্ট, এটা এটা রিপিটেড না, এটা ফার্স্ট টাইম। এখানে বলছে আমরা কখন এই রাইট হ্যান্ড হার্ড শোল্ডারটা ইউজ করতে পারবো, যে ডান পাশে এটা হার্ড শোল্ডার, এখানে আমরা কখন ইউজ করতে পারবো? ফর স্টপিং এন্ড পার্কিং, ফর ওভারটেকিং, না ওভারটেকিং এর জন্য তো নাই। ফর ড্রাইভিং আ স্লো মুভিং ভেহিকল, হ্যাঁ স্লো মুভিং ভেহিকল ড্রাইভ করার জন্য এটা ইউজ করা যেতে পারে। এমনকি ফর স্টপিং এন্ড পার্কিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারবো। You want to leave the motorway, what is the right course of action? এই যে সামনে হচ্ছে আমাদের আউসফার্ট, মানে আমরা এক্সিট নিব, সো এখন আমরা কি করব? আমরা ডান দিকে যে ইন্ডিকেটিং লাইট অলরেডি দিয়ে দিছি, আর আমার স্পিড হচ্ছে 100, ও স্পিডটা কমাতে হবে। I reduce my speed only once I am at the turn, বলতেছে যে আমি স্পিড রিডিউস করব যখন আমি যে টার্নে আসব, নো, which is wrong, completely wrong. I reduce my speed now. তারপর হচ্ছে I use the speedometer to check my speed at a short intervals, আমি বারবার আমার এই স্পিডোমিটারের দিকে তাকাবো, আমার স্পিডটা এখন কোন পজিশনে আছে, কি অবস্থায় আছে। নেক্সট। So what must you be aware of here? এখানে হচ্ছে গিয়া খুবই কনফিউজিং একটা ট্রাফিক সিচুয়েশন। সো এখানে এত লাইটিং, খুবই লাইটিং এখানে, সো আমরা আসলে ট্রাফিক সাইন মিস করে ফেলতে পারি, অনেক লাইটিং, অপোজিট থেকেও আসতেছে গাড়ি, সেটাও খুবই চোখে লাগার মতো। সো হোয়াট মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ হিয়ার, এখানে আমি কি নিয়ে সতর্ক থাকবো? দ্যাট ইউর ভেহিকল উইল নট বি সিন ইন টাইম, হ্যাঁ আমার গাড়ি হয়তোবা সময়ের মধ্যে নাও দেখতে পারে অন্যান্য গাড়িরা, অন্যান্য ট্রাফিক। দ্যাট ইউ অনলি ডিটেক্ট অনকামিং ভেহিকলস আফটার
ইট ইজ টু লেট। এমনও হতে পারে যে আমি অনকামিং ট্রাফিকটা, এই যে এখানে যে একটা অনকামিং ট্রাফিক আসতেছে সেটা আমি হয়তোবা বুঝতে বুঝতে অনেক লেট হয়ে যাবে। এটাই বলছে দ্যাট ইউ অনলি ডিটেক্ট, আমি ডিটেক্ট করতে পারবো যে একটা অনকামিং ভেহিকল আসতেছে, বাট সেটা অলরেডি অনেক লেট হয়ে যাবে, একদম কাছাকাছি চলে আসবে হয়তোবা। that the traffic lights are hardly distinct from the colored sign, যে এখানে কালারফুল যে সাইন, মানে সাইনবোর্ড, এগুলোর থেকে তো এই আমার যে ট্রাফিক সাইন সেটা হার্ডলি ডিস্টিংক্ট, হালকা একটু ডিফারেন্স থাকতে পারে। তো মানে আমার এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হতে পারে এরকম সিচুয়েশনে। তো এটা সবগুলাই হইতে পারে। সো এই যে আমরা এর আগে দুইবার সেম কোশ্চেন পাইছি, বাট সেটাতে ছিল হ্যাজার্ড লাইটস অফ, এখানে কিন্তু হ্যাজার্ড লাইট অন। যেহেতু হ্যাজার্ড লাইট অন আছে, এমনকি বাসের মধ্যে যাত্রী নিচ্ছে, তো এখন কিন্তু আমাকে স্লো ভাবে গাড়ি চালাতে হবে এখানে, ঠিক আছে। এখানে আমাকে স্লো ভাবে, ইউ মে পাস, কোশ্চেন কি ছিল, হোয়াট মাস্ট ইউ হিড ইন দিস সিচুয়েশন। সো ইউ মে পাস অনলি ইফ ইউ আর শিওর দ্যাট প্যাসেঞ্জার্স আর নট এন্ডেঞ্জার্ড। আমি এখানে পাস হব অনলি আমি যদি শিওর থাকি যে এখানে আমি কোনো প্যাসেঞ্জারকে বিপদগ্রস্ত করব না। তারপরে ইউ মে পাস অ্যাট ওয়াকিং স্পিড অনলি, আমি এখানে শুধুমাত্র ওয়াকিং স্পিডে যাব, বিকজ এই হ্যাজার্ড লাইট অন আছে, ওয়াকিং স্পিড। ইউ মে নট পাস আন্ডার এনি সার্কামস্টেন্সেস, বলতেছে তুমি এখানে যে কোনো মূল্যেই হোক এখানে এটা পাস করতে পারবে না, তুমি এখন এখানে ওয়েট করতে হবে, তো সেটাও কিন্তু ট্রু না। সো নেক্সট, এখানে গিয়া এটা সিচুয়েশন। সো লেটস সি হোয়াট আর অপশনস। সো এখানে সিচুয়েশন কি, এখানে বলছে দ্য ভেহিকল হেড হ্যাজ প্রিভেন্টেড ইউ ফ্রম ওভারটেকিং, এই যে আমার সামনে যে গাড়িটা আছে সেটা আমাকে ওভারটেক করা থেকে বিরত রাখার জন্য আমাকে বাধাগ্রস্ত করে রাখছে। সো ফর সাম টাইম, অল্প কিছু সময়ের জন্য। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও, এখন আমার আসলে কি করার। এখানে অপশন কি বলছে, আই সাউন্ড মাই হর্ন অ্যান্ড ফ্লাশ মাই হেডলাইটস পারসিস্টেন্টলি, নো, এটা করা যাবে না। সাউন্ড দেওয়া, হর্ন দেওয়া, এগুলো করা যাবে না। তারপরে আই ক্লোজ দ্য গ্যাপ, আমি গ্যাপ ক্লোজ করবো, সেটাও করা যাবে না, কারণ আমাকে অবশ্যই একটা সেফটি ডিস্টেন্স মেনটেন করতে হবে। আই ওয়েট আনটিল আই এম এবল টু ওভারটেক, এটা ট্রু, আমাকে ওয়েট করতে হবে আনটিল আই এম এবল টু ওভারটেক। সো নেক্সট ইন হোয়াট সিকোয়েন্স মে ইচ কন্টিনিউ ড্রাইভিং, এখানে আমাদেরকে মানে কোন সিকোয়েন্সে ড্রাইভিংটা হবে, কে আগে কে পরে সেটা আর কি। তো এখানে আমি যাব সোজা, আর প্রথমত আমরা প্রায়োরিটি রোডে আছি, আর এই প্রায়োরিটি রোডটা বাম দিকে মোড় নিছে, এই যে আমাদের দিক থেকে এসে বাম দিকে মোড় নিছে, এই যে প্রায়োরিটি রোড। তো এখন সাইক্লিস্ট যে সে প্রায়োরিটি রোডেই থাকবে, আর আমি সোজা চলে যাব, প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব, আর ইয়েলো কারটাও প্রায়োরিটি রোড থেকে বের হয়ে এদিকে চলে যাবে। তার মানে কি, সাইক্লিস্টটা প্রায়োরিটি রোডেই আছে, এমনকি সে এখানেই থাকবে, তো সে আগে যাবে। সো প্রথমে তাহলে সাইক্লিস্ট, তার মানে দ্য সাইক্লিস্ট, আর মি এটা হবে না, কারণ আমি আগে না, আগে সাইক্লিস্ট। তো সেকেন্ড অপশনে কি ইয়েলো কার নাকি আমি, এখানে অবশ্যই আমি সেকেন্ড অপশনে, কারণ আমি ইয়েলো কারের ডান দিকে আছি। তো তারপর মি দ্য সাইক্লিস্ট, মি দেন দ্য ইয়েলো কার পরে। এটা ওই একটু আগে আমরা করছি জাস্ট সেম। আই এখানে আমি এখন কি করব, জাস্ট এই যে এর আগের কোশ্চেনটাতেই তো করছি, যে এখানেই করছি সেম কোশ্চেন, জাস্ট আই ওয়েট আনটিল আই এম এবল টু ওভারটেক। এখানে এটা আমরা এর আগে করছিলাম, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার, এখানে রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে আমি প্রায়োরিটি রোডে আছি, এমনকি আমি বাম দিকে যাব, আমি প্রায়োরিটি রোডেই থাকবো। আর এখানে সে যে উল্টা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, সে আমাকে প্রায়োরিটি দিবে। সো এখানে আই মেড রাইট থ্রো,
আর another option হচ্ছে I have to allow the blue car to pass through. No, I may drive. তো আমি আগে যাব, I may drive through. So এখানে হচ্ছে where must you wait, আমি এখানে স্টপ লাইন আছে, স্টপ লাইন দেওয়া আছে, স্টপ আছে, রেড লাইট জ্বলতেছে, সো আমি আসলে কোথায় স্টপ করব? at the point where you can see along, মানে বলতেছে এমন একটা জায়গায় যেখান থেকে আমি দেখতে পারবো ডানে বামে গাড়ি। তারপরে বলতেছে যে লেভেল উইথ দ্য ট্রাফিক লাইট, একদম ট্রাফিক লাইটের এখানে। আর পরবর্তী অপশন হচ্ছে at the স্টপ লাইন, অবশ্যই আমি স্টপ লাইনেই স্টপ করবো সবসময়, স্টপ লাইন থাকলে অলওয়েজ স্টপ লাইন। সো এটা ওই যে হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর, এখানে যে কোনো সময় মানুষ রাস্তায় আসতে পারে। ফর পারসনস ক্রসিং, আমি প্রিপেয়ার থাকবো যে হয়তো বা মানুষ ক্রস করবে, বা ফর ভিজুয়াল অবস্টেকল, হয়তো বা আমি কোনো কিছু আমি নাও দেখতে পারি, ভিজুয়াল অবস্টেকল সেই যে এখানে আমি এরপরে আর কিছু দেখতে পাচ্ছি না। তারপরে ফর ভেহিকলস ডোর ওপেনিং, হয়তো বা যে কোনো ভেহিকল এখানে রাস্তা দিক থেকে দরজা খুলে ফেলতে পারে, এইসব বিষয়ে আমি সতর্ক থাকবো। এটা রিপিটেড কোশ্চেন, এই যে এই লোকটা রাস্তা পার হতে যাচ্ছে, আমি কি করব? আমি অবশ্যই আই স্টপ এন্ড অ্যালাউ দ্য পারসন টু ক্রস দ্য রোড, আমি আর কিছু করব না, ফ্ল্যাশ দাও বা আই ড্রাইভ টু দ্য লেফট ফার্স্ট, এগুলো কিছুই না, জাস্ট আমি ওয়েট করব। এখানে হচ্ছে when could a dangerous situation arise, এই যে এখানে ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে যদি সাইক্লিস্টের এই যে সাইকেল লেনটা এই যে এন্ডে এখানে শেষ, তো এখন সে কি করবে? সে যদি রাস্তা নেমে আমার এখানে চলে আসে আর আমি যদি সেম স্পিডে গাড়ি চালাই, তখনই বিপদ ঘটতে পারে। So if I continue driving at the same speed and if the cyclist change to my lane, if the cyclist stop at the end of the cycle path, সেই সাইকেল যদি এখানে স্টপ করে রাখে তাহলে তার কোনো বিপদে কিছু হবে না, সেজন্য এটা হবে না। You have maneuvered into the left lane by mistake, আমি যে এই লেনে চলে আসছি ভুল করে, but would like to take a right turn, আমি আসলে ডান দিকে যেতে চাই। What is the right course of action, এখন আর কোনো ওয়ে নাই, আমি এখানে আসছি, আমি এখন আর ডানে যেতে পারবো না, আমি সোজা বা বামে যেতে হবে, ডানে আর যাওয়ার সুযোগ নাই। So I move carefully into the right hand lane, এখানে বলতেছে আমি রাইট হ্যান্ড লেন আসতে এই করে চলে যাব না, এটা নিষিদ্ধ। I continue driving straight ahead or left turn or turn left, হ্যাঁ এটা আমি করতে পারি। I drive straight ahead and turn right at the intersection, বলতেছে যে আমি সোজা এসে যে ইন্টারসেকশন এখানে এসে সেই ডানে চলে যাব না, সেটা করা যাবে না, এটাও নিষিদ্ধ। সো এটাও আমরা অলরেডি এই পর্বে নাকি গত পর্বেই করছি, যে এখন আমরা কি করব? ইউ ওয়ান্ট টু টার্ন রাইট, হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর? The pedestrian could let the truck pass by and cross the road in front of me, হয়তো the pedestrian ট্রাকটাকে যেতে দিবে, এরপরে সে আমার গাড়ির সামনে দিয়ে সে রাস্তা পার হবে, এটা হইতে পারে। The truck will stop, ট্রাক হয়তো বা স্টপ করে পেডেস্ট্রিয়ানকে যাইতে দিতে পারে, অথবা ট্রাক অনেক বড় ট্রাক না, সে পাস হইতে ঘুরাইতে হয়তো বা তার স্টপ করতে হইতে পারে। তারপর হচ্ছে after the truck has taken the turn, pedestrians could approach from the opposite side of the road, হয়তোবা এই ট্রাক চলে যাওয়ার পরে রাস্তার অপোজিট সাইড থেকে আবার হয়তোবা পেডেস্ট্রিয়ান পথচারী আসতে পারে। So what must you be prepared for in this situation? এই সিচুয়েশনে ওই যে এখানে একজন গাড়ি চালক আছে বা একজন মানুষ আছে, সে হঠাৎ করে রাস্তার মধ্যে জাম দিতে পারে বা অনকামিং ট্রাফিক আসতে পারে, কারণ আমি তো সামনে কিছু দেখতেছি না, বা এখানে হয়তোবা কোনো ট্রাফিক সাইন থাকতে পারে যেটা কিনা অলরেডি এই গাড়ির জন্য আমি দেখতে পাচ্ছি না। সো এখানে that oncoming traffic will appear, oncoming traffic আসতে পারে, the truck will truck driver will jump down onto the carriageway, হ্যাঁ সে হয়তো বা জাম্প ডাউন করতে পারে। the traffic signs are concealed behind the truck, সেটাও ট্রু। That's also true, হয়তো বা এর পেছনে there may have a traffic sign which is concealed. So এখানে কি হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, সিচুয়েশনটাকে, সিচুয়েশন হচ্ছে যে আমরা প্রায়োরিটি রোডে আছি, সো তার মানে এই বাসটাও প্রায়োরিটি রোডে আছে, কিন্তু আমি লেফট টার্নার, যেহেতু আমি লেফট টার্নার অবশ্যই আমার বাসকে প্রায়োরিটি দিতে হবে, কারণ বাসও প্রায়োরিটিতে রোডে আছে, আমিও প্রায়োরিটি রোডে আছি, কিন্তু বাস কিন্তু প্রায়োরিটি রোডেই থাকতেছে, সে সোজাই আসতেছে, আর বাইকার যে সে হচ্ছে নন প্রায়োরিটি রোডে আছে। এখানে what is the right course of action? I have to allow the bus to pass through, that's true. I take priority before the motorcycle, this is also true, আমি মোটরসাইকেলের আগে আমি হচ্ছে
প্রায়োরিটি নিব। I have to allow the motorcycle to pass through, no, মোটরসাইকেলকে আমি পাস থ্রু করার জন্য দিব না, কারণ মোটরসাইকেল তো নন প্রায়োরিটি রুট থেকে আসতেছে। তো এটা অনেকবার হয়েছে, এটা একদম রিপিটেড কোশ্চেন, বারবার এই কোশ্চেনটা আসে। হোয়াট ইজ ট্রু ইন দিস সিচুয়েশন অ্যাবাউট ইউজিং দ্য হার্ড শোল্ডার? হার্ড শোল্ডার ইউজ করার ক্ষেত্রে এখানে এটা এখন হার্ড শোল্ডার হিসেবেই আমরা ইউজ করব, আর যখন রাইট হ্যান্ড লেন হিসেবে ইউজ করব তখন এখানে একটা স্পিড থাকবে আর এখানে এই ক্রসটা থাকবে না, মানে এই সাইনের পর থেকে আমরা এটাকে হার্ড শোল্ডার হিসেবে ইউজ করব। এইখান পর্যন্ত হয়তো বা এটাকে একটা লেন হিসেবে ইউজ করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পেছনে যে একটা ট্রাক, সে কিন্তু এই ডান পাশে এখানেই আছে, কিন্তু এই সাইনের পর থেকে সে আর এইখানে থাকতে পারবে না, সে আমাদের এই লাইনে মার্চ করে এই লাইনে চলে আসতে হবে, তার লেন চেঞ্জ করে ফেলতে হবে, মানে এই সাইনবোর্ডের পর থেকে এটা হার্ড শোল্ডার হিসেবে ইউজ করা হবে, এটা আর নর্মাল রাইট হ্যান্ড সাইড লেন হিসেবে ইউজ করা হবে না। সো এখানে তাহলে কি, the hard shoulder may only be used in case of breakdown, must be used in the same way as right hand now, or may only be used by trucks now. So in I want to rejoin the road, আমি যেখানে পার্ক করা অবস্থা রাখছিলাম এখন আমি রাস্তা আবার যাব, জয়েন করব, কিন্তু সমস্যা হচ্ছে আমার পিছনে বড় একটা গাড়ি থাকার কারণে আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না, না এখানে দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি, আমি ঠিকঠাক ভাবে অনকামিং পিছন থেকে যে গাড়ি আসতেছে সেটা দেখতে পাচ্ছি না। তাহলে অপশন কি, when they approach me from the rear, যখন কোনো গাড়ি পেছন থেকে অ্যাপ্রোচ করবে সামনের দিকে, তখন ড্রাইভার্স অনলি সি মি লেট, তখন ওই গাড়ির ড্রাইভার আমাকে যখন দেখবে যে আমি বের হতে চাচ্ছি সেটা অলরেডি অনেক লেট হয়ে গেছে, কারণ সে একদম কাছে আসলে দেখতে পারবে। আর আই অনলি সি ভেহিকলস দ্যাট ইজ অলসো লেট, আমিও দেখবো যখন তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে। লাস্ট অপশন কি, ড্রাইভার্স গিভ মাই প্রায়োরিটি ইন রিজয়নিং দ্য রোড, না না ড্রাইভার্সরা আমাকে প্রায়োরিটি দিবে না, যে ড্রাইভার্স দাঁড়াবে ওয়েট করবে তারপরে আমাকে বের হওয়ার জন্য রাস্তায় জয়েন করার জন্য আমাকে সুযোগ দিবে, এটা আমি আশা করতে পারি না। নেক্সট, হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু? সো এখানে ওই যে এই টাইপের কোশ্চেন আমরা একটু আগে করছিলাম। সো এখানে এই মোটর বাইকটা হচ্ছে প্রায়োরিটি রোডে আছে, সো সে আগে যাবে, আর ব্লু কারটা আর আমি, এখানে ব্লু কারও গিভওয়ে আমিও গিভওয়ে, আর আমরা দুজনেই নন প্রায়োরিটি রোড, তো সেক্ষেত্রে এখানে যেহেতু ব্লু কারটা আমার রাইটে আছে সেহেতু ব্লু কারটা হচ্ছে আগে যাবে, যেহেতু আমাদের দুজনের রাইট এখন একই, দুজনের সিচুয়েশন একই, আমিও প্রায়োরিটি রোডে নাই সেও প্রায়োরিটি রোডে নেই, সেই ক্ষেত্রে নর্মাল রাইট বিফোর লেফট ওই রুলস অনুযায়ী সে আগে যাবে আমি পরে যাব। সো হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু? I have to give way to the motorcycle, that's true. I have to give way to the blue car, that's also true. I may drive out before the blue car, no. So এটা রিপিটেড কোশ্চেন, হোয়াট মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ হিয়ার, যে এই গাড়িটা হঠাৎ করে রাস্তা আসতে পারে, অফ ভেহিকলস স্পিডিং, গাড়ির স্পিড নিয়েও খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে, দ্যাট জংশনস উইল নট বি নোটিস, হয়তো এখানে কোনো একটা জংশন থাকতে পারে যেটা কিনা আমি খেয়াল করতে নাও পারি, দ্যাট চিলড্রেন মে রান অনটু দ্য রোড, বা বাচ্চারা চলে আসতে পারে রাস্তায়। সো এখানে এটাও রিপিটেড কোশ্চেন, এখানে এখন আপনারা দেখবেন অধিকাংশ কোশ্চেন দেখবেন রিপিটেড, কারণ আমরা অলরেডি অনেকগুলো কোশ্চেন করে ফেলছি, 209টা, সো এখন দেখবেন যে অধিকাংশ কোশ্চেনই রিপিটেড আসবে, নিউ কোশ্চেন কম আসবে। Why are you not allowed to overtake now? এখানে আমি কেন ওভারটেক করতে পারবো না, কারণ ওই যে এখানে সাইক্লিস্টটা বাম দিকে টার্ন করতে পারে, সে যদি বামে যায়, প্লাস অনকামিং রোড ট্রাফিক আমি দেখতে পাচ্ছি না, এই দিক থেকে কে আসবে, এই জন্য। So because I am not able to see the possible oncoming traffic in good enough time, but because the cyclist could turn off to the left, and it was because of the very poor condition left side of the road surface, no, এটা এই রিজনের কারণে আমি হচ্ছে ওভারটেক করব না বিষয়টা তা না, কারণ এমন না যে এখানে যদি একদম সুন্দর থাকতো ক্লিন থাকতো রাস্তা তাহলে আমি এখন বা ওভারটেক করতাম, সেটা না, রিজন আসলে এটা না, রিজন হচ্ছে এই দুইটা, উপরের দুইটা। So next, এটা same question. What should you do in this situation? Continue driving as before? No. Be ready to brake and reduce speed. এখানে গাড়িটা সামনে, সে তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমরা তাকে দেখতে পাচ্ছি। So
এখানে you want to turn right here, what is correct? আমাকে অবশ্যই এই pedestrian কে পার হতে দিতে হবে. I have to let both pedestrians cross the road. I only have to let এটাও না, I have right of way both were no, I don't have right of way over the pedestrians. So where may you park here? এখানে আমরা কোথায় পার্ক করতে পারবো? এটা যেহেতু টাইম বানিস্ট আছে, এই যে ওয়ান ওয়ে রোড, আমরা আমাদের ড্রাইভিং ডিরেকশনে দুই পাশেই পার্ক করতে পারবো. I may in my direction of travel on the left hand hard shoulder only, on the right hand only, on the left and right hand hard shoulder, I mean both side. এখানে বলছে যে who is wrongly parked, মানে কে wrongly পার্ক করছে. এখানে আমাদের একটা রুলস আমরা ফার্স্টের দিকে শিখছিলাম যে এই যে এই সাইনটা, আই মিন বাস স্টপ বা ট্রাম স্টপ, বুস হাল্টেস্টেলে এখান থেকে এই যে সাইন থেকে ওইদিকে 15 মিটার, এদিকে 15 মিটার হচ্ছে পার্কিং বা স্টপিং নিষিদ্ধ. না, স্টপিং করা যাবে, স্টপ করা যাবে অল্প কিছুক্ষণের জন্য, বাট পার্কিং নিষিদ্ধ. তো এখানে কালো গাড়িটা কিন্তু 15 মিটার দূরে আছে, বাট সাদা গাড়িটা হচ্ছে 15 মিটার রেঞ্জের মধ্যেই সে পার্ক করছে, সো এটা নিষিদ্ধ. সো হু ইজ রংলি পার্কড? দ্য হোয়াইট কার. So এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার. তো এখানে সাইক্লিস্ট বাম দিকে যাবে, সো সে আমাকে প্রায়োরিটি দিতে হবে যেহেতু সে লেফট টার্ন করবে, আর রেড ট্রাকের আগে আমি যাব বিকজ আমি তার রাইট সাইডে আছি. সো আই মে বি দ্য ফার্স্ট to pass through the junction. I have to allow the red truck? No. I have to allow the cyclist to turn? No. এখানে হচ্ছে who is required to indicate, এখানে কে ইন্ডিকেট করবে. তো আমি যেহেতু ডিরেকশন চেঞ্জ করতেছি, আই মিন যেই ডিরেকশন চেঞ্জ করবে তাকে ইন্ডিকেট করতে হবে. তো আমি এবং এই যে ব্লু ট্রাক হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতেছে, সো আমরা দুইজন হচ্ছে ডিরেকশন ইন্ডিকেট করব, বাট রেড কার সে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতেছে না, সে সোজা আসতেছে, সো তার ইন্ডিকেট করার প্রয়োজন নেই. সো এখানে ইউ ওয়ান্ট টু এক্সিট দ্য মোটরওয়ে, এটা আমরা এর আগে একবার করছিলাম. হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন? তো এই সিচুয়েশনের রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে আমরা এক্সিট করার জন্য হয়তো আমরা এই যে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে এক্সিট করতাম, কিন্তু সমস্যা হচ্ছে এখন এখানে কোনো একটা প্রবলেম হয়েছে এই লেনে, সো লেনটা ক্লোজ করে দিছে. এখন আমাদেরকে অবশ্যই এখান দিয়ে তো আর আমরা যেতে পারবো না, বা এখানে হার্ড শোল্ডার দিয়েও চালিয়ে দিতে পারবো না, আমাদেরকে বাধ্যতামূলকভাবে বাম পাশের লেনে চলে আসতে হবে, এমনকি পরবর্তীতে অন্য কোনো এক্সিট দিয়ে ট্রাই করতে হবে. So I continue driving on the hard shoulder? No. I move into the left hand lane? That's true. I watch out for oncoming vehicle? No. Oncoming vehicle এর জন্য আমাকে watch out করতে হবে না, because oncoming traffic এই যে উল্টা আরেকটা রাস্তায় সেপারেট রোডের মধ্যে আছে, সো তাদেরটা আমার চিন্তা করতে হবে না. So next, you want to exit the motorway? What is the right course of action in this situation? এটা তো মাত্রই করলাম, সেম কোশ্চেন. তো সেম কোশ্চেন পরপর দুইবার দিছে. Okay, I watch out for oncoming vehicles? No. I move on to the left hand lane. So what is the right course of action? অবশ্যই pedestrian গুলোকে পার হওয়ার জন্য আমাকে allow করতে হবে. I wait because the two pedestrians have the priority. এটা আমরা করছি, repeated question. এই যে এখানে হচ্ছে আমরা কি করব, এখানে you want to turn right at these traffic lights with a green arrow sign. What is the right course of action here? এই যে green arrow sign হচ্ছে এই যে এখানে, এই যে green arrow sign. সো এখানে স্টপ লাইনও আছে, স্টপ সাইনও আছে. আমাদেরকে এখানে একবার আগে স্টপ করতে হবে, দেখতে হবে এই যে মোটর বাইসাইকেল আসতেছে বা কোনো পথচারী আসতেছে কিনা, তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপর আমি রাইট টার্ন করব. সো এখানে প্রথম অপশন হচ্ছে উইদাউট স্টপিং. না, উইদাউট স্টপিং তো আমি যেতে পারবো না. আই টেক টার্ন? নো. আই এনশিওর দ্যাট আদার রোড ইউজার্স আর নট ইম্পেড. আমি এখানে ডান দিকে যে অন্যান্য যে আদার রোড ইউজার আছে, যে পেডেস্ট্রিয়ান বা সাইক্লিস্ট, তাদেরকে আমি বাধাগ্রস্ত করতে পারবো না, তাদেরকে আগে যাইতে দিতে হবে. দেন আই ইনিশিয়ালি হাল্ট অ্যাট দ্য স্টপ লাইন. প্রথমত প্রাথমিকভাবে আমি এখানে স্টপ লাইনে স্টপ করব, দেন আস্তে ধীরে আমি টার্ন করব.
সো এখানে আমি কি করব, এখানে মানে গ্রিন সাইন আছে, গ্রিন লাইট আছে। সো যেখানে গ্রিন লাইট আছে সেখানে আমার ট্রাফিক সাইন খেয়াল না করলেও চলবে, কারণ আমার এখানে লাইট আছে। যেহেতু লাইট আছে তার মানে আমাকে এখানে কিছু চিন্তা করতে হবে না, জাস্ট উইদাউট স্টপিং আমি পার হয়ে চলে যেতে পারবো গ্রিন লাইট। So why should you have in this situation? How should you behave in this situation? So stop on the stop line? No. First throw the crossing without stopping. Stop on the line of sight? No. আমাকে স্টপ করতে হবে না এখানে, যেহেতু এখানে গ্রিন লাইট আছে। যখন ট্রাফিক লাইট কাজ করে সেখানে সাইনবোর্ডের দিকে তাকাইতে হয় না, আমি ট্রাফিক সাইন দিকে তাকাতে হয় না। আমি তাকাতে হয় না বলতে আসলে মানে আমি বুঝাইছি যে প্রায়োরিটি দিব আমরা কাকে, প্রায়োরিটি দিব হচ্ছে ট্রাফিক লাইটকে, ট্রাফিক সাইন কে না, ট্রাফিক লাইটকে হচ্ছে আমরা প্রায়োরিটি দিব, আর যেখানে পুলিশ থাকবে সেখানে পুলিশকে প্রায়োরিটি দিব, এই আর কি। সো এই যে সেম রিপিট কোশ্চেন, ইউ ওয়ান্ট টু লিভ দ্য মোটরওয়ে, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, যেখান দিয়ে লিভ করবো। সো আই রিডিউস মাই স্পিড নাও, I use the speedometer to check my speed at a short intervals. Yes, I reduce my speed only once I am at the turn. No, একদম টার্নে গিয়ে যদি আমি স্পিড রিডিউস করি 100 গতিতে, এটা খুবই ডেঞ্জারাস হয়ে যাবে। যেখানে আবার সেই হ্যাজার্ড লাইটটা অফ কোশ্চেন, এখানে বাস দাঁড়ায় আছে, হ্যাজার্ড লাইট অফ আছে। সো আমি আই মেইনটেইন মাই স্পিড, আমি আমার যে স্পিড আছে স্পিডে যেতে পারবো, আর যদি হ্যাজার্ড লাইট অন থাকতো তাহলে আমাকে ওয়াকিং স্পিডে যাইতে হতো এখানে। সো I drive with an increased level of alertness. I slow down to walking speed. No, walking speed যেতে হবে না, because এখানে হ্যাজার্ড লাইটটা অফ আছে, যদি অন হইতো তাহলে প্রয়োজন ছিল। সো এখানে হচ্ছে হোয়ার মাস্ট ইউ ওয়েট, এখানে আমি কোথায় ওয়েট করবো, যে লাল লাইট আছে, সো আমাকে অবশ্যই স্টপ লাইনে ওয়েট করতে হবে। Level with the traffic lights at the stop line, at the point where you can see no, at the stop line. So how should you behave in this situation? এখানে আমি ওই যে জাস্ট একটু আগেই তো আমরা এই কোশ্চেনটা পাইছি, আমরা জাস্ট pass through the crossing without stopping. সো এখানে হোয়াট ইজ ট্রু ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে কি ট্রু, এখানে যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটা মনে রাখবেন যে এটা আমি এখানে ড্রাইভ করতে পারবো না বা এটা ইউজ করতে পারবো না। আই মে ইউজ দ্য রেস্ট্রিক্টেড জোন? নো। আই মে ইউজ দ্য রেস্ট্রিক্টেড জোন? নো, রেস্ট্রিক্টেড জোন ইউজই করা যাবে না। আই মে নট ড্রাইভ অন দ্য রেস্ট্রিক্টেড জোন। I mean in no case রেস্ট্রিক্টেড ইউজ করা যাবে না এখানে। I mean টার্ন করার জন্য বা ট্রাফিক জ্যাম এর কোনোটাতেই হচ্ছে আমি রেস্ট্রিক্টেড জোন ইউজ করতে পারবো না। এই যে আবার এই কোশ্চেনটা এখানে এটা দেখতে রাউন্ড অ্যাবাউটের মতো হইলেও এটা কিন্তু রাউন্ড অ্যাবাউট না। সো এখানে হোয়াট ইজ দ্য, এটাই আমরা এর আগে একবার করছি, এর আগের পর্বতে, হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু। এখানে হচ্ছে আমরা ডান দিকে যাব, সো আমাকে আই হ্যাভ টু ইন্ডিকেট আই ডু নট হ্যাভ টু ওয়েট, এই যে এই গাড়িটা ওয়েট করবে, এখানে যে আছে সাদা গাড়িটা সে ওয়েট করবে। আর রাউন্ড অ্যাবাউট হইলে সার্কেলের ওই চিহ্নগুলা থাকলে তাহলে হয়তো কি যে আমি হচ্ছে গিয়ে আর কি ওয়েট করতাম, সে হচ্ছে রাউন্ড অ্যাবাউটের ভিতরে যারা আছে তারা হচ্ছে প্রায়োরিটি পাইতো। দ্য হোয়াইট কার হ্যাজ টু ওয়েট, ইয়েস দ্য হোয়াইট কার হ্যাজ টু ওয়েট ইন দিস সিচুয়েশন। So এই কোশ্চেনটা একটু আগেই পেলাম, হোয়াট ইজ ট্রু ইন দিস সিচুয়েশন, আই মে ইউজ দ্য রেস্ট্রিক্টেড জোন? নো। আই মে ইউজ দ্য রেস্ট্রিক্টেড জোন? নো। আই মে নট ড্রাইভ অন দ্য রেস্ট্রিক্টেড জোন। সো এখানে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে ওই যে পেডেস্ট্রিয়ান ক্রসিং। সো আই ব্রেক কেয়ারফুলি, আমি কেয়ারফুলি ব্রেক করব, সামনে পেডেস্ট্রিয়ান ক্রসিং আছে, যে একজন লোক দাঁড়ায় আছে সে রাস্তা পার হওয়ার জন্য। আই কেয়ারফুলি কন্টিনিউ ড্রাইভিং? নো, আই উইল নট কেয়ারফুলি কন্টিনিউ ড্রাইভিং। I allow the pedestrian on the right to cross the road. Yes, ডান পাশে দিয়ে আমি ক্রস করার জন্য অ্যালাউ করব। এখানে হচ্ছে হোয়াট ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন, এখানে ওই যে একটা গ্রিন কালারের অ্যারো সাইন আছে ডান দিকে, তার মানে যারা ডান দিকে যাবে তারা যাইতে পারবে। দ্য ট্রাফিক কন্টিনিউইং অ্যাহেড মে প্রসিড? নো, যারা সোজা যাবে তারা প্রসিড করতে পারবে না। ট্রাফিক টার্নিং লেফট মে প্রসিড? নো, বাম দিকে যারা যাবে তারাও পারবে না, বাট ট্রাফিক টার্নিং রাইট মে প্রসিড, দ্যাটস ট্রু। এটা আমরা এর আগেও করছিলাম, রিপিটেড কোশ্চেন।
সো আমরা এখানে অলরেডি অনেকগুলো কোশ্চেন করে ফেলছি। এই পর্বে আমরা মনে হয় শুরু করছিলাম 182 থেকে, এখন হচ্ছে 230। তার মানে প্রায় 50টা কাছাকাছি করে ফেলছি, আর এই ভিডিওটা অলরেডি 35 মিনিট লং হয়ে গেছে। তা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করে ফেলি। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট দিবেন, বা কমেন্টের মধ্যে আপনারা জানিয়ে দিবেন যে আপনাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কি ধরনের কোশ্চেন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।